আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের পাশের দেশ মিয়ানমারের রাখাইন রাজ্য বাংলাদেশের সাথে যুক্ত হতে চায় এবং এই উক্তি স্বয়ং বিশ্বমোড়ল আমেরিকার। এবং রাখাইন রাজ্য যদি আমেরিকার কথায় সায় না দিয়ে যদি বাংলাদেশের সাথে যুক্ত না হয়, তাহলে তারাই তাদের বঞ্চিত করবে এই অপার সম্ভাবনার দেশের সাথে যুক্ত হয়ে তাদের পরিধি বিস্তৃতি আরও সম্প্রসারণ করতে, সাথে সাথে আমেরিকার রাইট হ্যান্ড হয়ে কাজ করে তাদের সার্বিক উন্নতি হওয়ার সুযোগ আরও বৃদ্ধি করতে। যেখানে আমেরিকা চাচ্ছে একটি খ্রিস্টান রাষ্ট্র পরিচালনা করতে, যা তারা সারা বিশ্বে করতে পারলেও এই ভারতীয় উপমহাদেশে ঠিকভাবে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। সত্যি বলতে আরাকানদের তাদের ভাগ্যকে মেনে নিতে হবে যে যদি তারা বাংলাদেশের সাথে না মিশে তারা পূর্ণ সুবিধা পাবে না তাদের বাণিজ্যের, যদি না আমেরিকা হস্তক্ষেপ করে। কারণ তাদের বাণিজ্যের রাস্তা যদি পশ্চিমে বা উত্তরে পৌঁছাতে চায়, তাদের বাংলাদেশের সাথে মিশে কাজ করা লাগবে। কারণ সবচেয়ে বেশি চাহিদা থাকবেই পশ্চিমে আর উত্তরের রাজ্যের দিকে। অপরদিকে পূর্বে আর দক্ষিণে পুরোটাই চায়নার বিস্তৃতি। যেখানে চায়না চাচ্ছে উত্তর বা পশ্চিমে তাদের বাণিজ্য আরও সম্প্রসারণ করতে, সেখানে আরাকান রাজ্য যদি অন্য এবং শুধুই অন্য কোনো লক্ষ্যে আগাইতে চায়, তারা অসহযোগিতার সম্মুখীন হবে, যা বর্তমান মিয়ানমারের অবস্থার কোনো উন্নতি সম্পন্ন করতে ব্যর্থ হবে। কিন্তু যদি তারা আমেরিকার লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রেখে সায় দেয়, তাদের নতুন দুয়ার খোলার সুযোগ হয়ে যাবে। অপরদিকে থাইল্যান্ড ও লাওস মিয়ানমারের এই অচল অবস্থার কোনো পরিবর্তন ঘটাতে অপারগ। কারণ তাদের এই পরিবর্তনের ফলে ওয়ার্ল্ড ইকোনমি অর্ডার শিফট হয়ে যাবে, যেখানে রাখাইন রাজ্যই হতে যাচ্ছে এশিয়ার অন্যতম পোর্ট এবং যা ভাগ্য বদলাতে যাচ্ছে সেভেন সিস্টার সহ এই সমগ্র পূর্ব এশিয়ার, যা হবে মাল্টি কান্ট্রি কানেক্টেড রোডের কেন্দ্রবিন্দু এবং বৃহৎ পোর্ট। এবং একটা সময় এই আরাকান রাজ্য এই বৃহৎ বাংলার সঙ্গেই যুক্ত ছিল, কিন্তু কালের বিবর্তনে ও একের পর এক যুদ্ধ ও সময়ে সময়ে বিভিন্ন রাষ্ট্রের অধিগ্রহণের কারণে তারা দীর্ঘ সময় ছিল যুদ্ধবিধ্বস্ত। এবং তাদের যুদ্ধ এই একবিংশ শতাব্দীতেও চলমান। এবং তাদের এই অনগ্রসরতার কারণে এই রাখাইন অঞ্চলটাও স্থবির হয়ে আছে। এবং তাদের ওই নিপীড়নের প্রধান শিকার আমাদের এই শান্তিপ্রিয় মুসলমান জাতি। এবং যখন আল্লাহর সাহায্য আসবে এবং তারা তা সাদরে গ্রহণ করবে, তবে নিশ্চয়ই এই জাতি উপকৃত হবে এবং নিজেদেরও উপকৃত করবে। তবে সাহায্য মুসলিম বা অমুসলিম যে কোনো পক্ষ হতেই আসতে পারে। আপনি তখনই ধরতে পারবেন যখন বুঝবেন তা ওই জাতির জন্য তা তাদের বন্দিদশা থেকে মুক্তির হাওয়া দিচ্ছে এবং ন্যায় ও সত্যের পথে ধাবিত করছে। কারণ ইসলামই একমাত্র সত্যের পথ এবং আল কুরআন হচ্ছে ওই সত্যের পথ প্রদর্শক। এবং আমাদের ওই মুমিন বান্দা হওয়া উচিত যে জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে আল্লাহর বান্দা হিসেবে কাজ করে। আল্লাহ তিনি সবকিছুর মালিক এবং আমরা সৃষ্টির সেরা জীব হয়ে আমাদের জন্য তৈরি এই পৃথিবীতে আমাদের জন্য ও অন্যান্য সৃষ্টির জন্যও আমরা শান্তি প্রতিষ্ঠা করব। তবেই তো তুমি সৃষ্টির সেরা হয়ে উঠতে পারবে। মানুষ হইলেই সৃষ্টির সেরা হয় না। সৃষ্টির সেরা তো সেই হবে যে তার স্রষ্টাকে তার প্রাপ্য মর্যাদা দিবে এবং সাথে সাথে অন্যান্য সৃষ্টির জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে আসবে। ভূমিতে ফিতনা ছড়াবে না, ভালো লক্ষ্য ও উদ্দেশ্যে বাধা হয়ে দাঁড়াবে না, বরং তারা প্রযুক্তি ও আধুনিকতাকে আলিঙ্গন করবে ভালো কিছু বয়ে আনার জন্য। এবং অবশ্যই তারা সত্যকে গোপন এবং মিথ্যাকে প্রচার করা থেকে বিরত থাকবে। তবে এই ন্যায় প্রতিষ্ঠা তখনই করা যাবে যখন আপনি এই সত্য ইসলামের ধারা প্রচার করতে পারবেন মানব জাতির উন্নতির লক্ষ্যে। আর যেখানে এই রাখাইন অঞ্চল থেকে মুসলমান জাতিদেরকে বিতাড়িত করা হয়, তাদেরকে নির্যাতন করে হত্যা পর্যন্ত করা হয়, তখন তাদের এই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং তাদের ওই জমিন পুনরুদ্ধার করে হকদারের হক বুঝিয়ে দেওয়াও ঈমানী দায়িত্ব। এবং আল্লাহর সাহায্য যখন আসবে, দেখবেন প্রত্যেক বিষয়েই সুন্দর সময়োপযোগী সমাধান চলমান হবে জমিনে। এবং আমরা এই জমিনে ইসলামের শাসন কায়েম হোক এই কামনাই করি। যেহেতু আল্লাহই একমাত্র খোদা এবং তিনিই সবকিছুর মালিক, সুতরাং আমি মুসলমান হয়ে অবশ্যই চাইব সত্যের জয় হোক। এবং যখন আপনি দেখবেন চীন ও মিয়ানমার মুসলমানদের বিপক্ষে, কিন্তু আমেরিকা এই রাখাইন রাজ্যের শান্তি কামনায় তা আরও 7 রাজ্যের সাথে যোগ করার প্ল্যান করে, শুধুমাত্র তাদের উন্নতি ও ইউরোপের মতো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং তাদের মর্যাদা দেওয়ার জন্য যুদ্ধ করে, যা শতাব্দীর পর এই উপমহাদেশের বদ্ধ শিকলকে ছিন্ন করার সেরা সময়।
এবং এই আমেরিকা ও বাংলাদেশ মিলে বিগত সময়ে এই উপমহাদেশে সৃষ্ট সমস্যার সমাধান করার জন্য একযোগে কাজ করবে। আর যেখানে চায়নার জন্য আরো ভালো বিনিয়োগের কেন্দ্র হতে পারে এই গ্রেটার বাংলা এবং এই অপার সম্ভাবনার বঙ্গোপসাগর, যেখানে চায়নার ও কোনো লস থাকবে না এবং বাংলাদেশের এই বঙ্গোপসাগর হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার, যেখানে আমেরিকার থাকবে ভবিষ্যৎ বাণিজ্য নিয়ন্ত্রণ করার অবিরাম সুযোগ, অবশ্যই ভালোর দিকে। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করে পাশে থাকবেন এবং শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে অচিরেই দেখা হচ্ছে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।